শাস্ত্রের কথা বোঝার জন্য কিন্তু ভগবানের কৃপা লাগে। আর জিজ্ঞেস করলেন যে এমন কোন জায়গা যেখানে যাওয়ার পরে কেউ ফিরে আসে না, তো বলছে সেই জায়গার নাম হলো মোক্ষ। মোক্ষ পদ পাওয়ার পরে কি কেউ ফিরে আসে আমার সংসারে? না, যেখান থেকে যাওয়ার পরে আর কেউ ফিরে আসে না। এমন সেই প্রশ্ন করে সবাইকে অনেক বিরক্ত বানিয়ে দিয়েছে। কে? দেবর্ষি নারদ। নারদের শিক্ষায় বাবাজি বলে গেছে সবাই। এবার তো নারদের উপরে খুব রাগ হলো। দক্ষের ক্রোধের তো আর পারাবার নেই। দক্ষ নারদকে এমন এমন গালাগালি দিয়েছে, বলে আহো অসাধু সাধুনাম সাধু ইন্দ্রিয় নস্তয়া অসাধুকানাম অর্ভকানাম ভিক্ষু মার্গ প্রদর্শিতঃ। আরে ভালো মতো ছেলে পেলেদের কিন্তু বাবাজি বানিয়ে দিলি। যারা এখনো দুনিয়াদারি কিছু দেখিনি তাদেরকে তুই বাবা বৈরাগী বানিয়ে দিলি। যা আমি শ্রাপ দিচ্ছি তস্মাৎ লোকেষু তে মূঢ় না ভাবে অন্তঃ কর। তোর পা কোনোদিনও এক জায়গায় থাকবে না, তুই এমনই ঘুরে বেড়াবি। তুই এমনই ঘুরে বেড়াবি, এটা আমার শ্রাপ। জগতে তুই এমনই ঘুরবি। দেবর্ষি নারদ এত কিছু, যার কাছে কম্বল আছে সে কম্বল রাখছে। এখন আপনি আমাকে কম্বল দিলেন, আপনার কম্বল আমার পছন্দ হলো না, তা আপনার কম্বল আপনার কাছে ফেরত। তা আপনি আমাকে গাড়ি দিলেন, আমি সে গাড়ি তো গ্রহণ করলাম না, তা আপনার সে গাড়ি কার কাছে গেল? আপনার গাড়ি আপনার কাছে। এটা হলো সাধুদের যুক্তি। বলে दूध अगात गहन के गिरी कैसे, बोले खल के वचन संत सहज ऐसे। অনেক লোকেরা দেখবেন সাধুদের উপরে কটাক্ষ করে, সাধুদেরকে ভালো মন্দ বলতে থাকে, কিছু না কিছু বলতেই থাকে। কিন্তু সাধু একদম সহনশীল, অনেক সহন। দক্ষ নারদের এই সহনশীলতায় তো মহারাজ খুব প্রসন্ন হয়ে গেল। প্রসন্ন হয়ে বলছে, ভাই এ তো পাকা সাধু, যতই শ্রাপ দিলাম না কেন তাও এর তো কিছু হলো না। বিশ্বরূপ আর সন্নিবেশ। বিশ্বরূপ কিছুক্ষণে কিছুদিনের জন্য দেবতাদের গুরু হয়েছে। এবার পরীক্ষিত প্রশ্ন করলেন কি গুরুদেব, ওদের দেবতাদের তো গুরুদেব আছে, দেবগুরু বৃহস্পতি, তাহলে বিশ্বরূপকে কেন গুরু বানালেন? তখন বললেন, দেখো একবার এক কথায় গুরুদেবের সাথে একটু তর্কাতর্কি হয়েছে, তা গুরুদেব রাগ করে চলে গেছে। তখন পুরোহিতে কাকে বসাবে, তখন বিশ্বরূপকেই গুরু বানিয়ে নিয়েছে। সুখদেব গোস্বামী পাদ এখানে বর্ণন করেছে। আর দেব গুরু বানালেন, আর নারায়ণ কবচের উপদেশ করেছেন বিশ্বরূপ ইন্দ্রকে। অষ্টম স্কন্ধে নারায়ণ কবচ লেখা রয়েছে, ষষ্ঠম স্কন্ধে অষ্টম অধ্যায়। সেই নারায়ণ কবচের অদ্ভুত মহিমা রয়েছে। এই জন্য নারায়ণ কবচের পাঠ অদ্ভুত। এবার বিশ্বরূপ তো দেবতাদের শক্তি বাড়ানোর জন্য মহারাজ ভারী যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। এবার যখন যজ্ঞ আরম্ভ করে দিয়েছে, কিন্তু জোরে জোরে নাম তো দেবতাদের নিচ্ছে আহুতি দেওয়ার সময়, কিন্তু আস্তে আস্তে দৈত্যদেরও আহুতি দিচ্ছে। কেন? দৈত্য এদের মামা লাগে। ইন্দ্রকে তো ক্রোধ হয়ে গেল, এরকম আরেক গুরুদেব গর্ব করছে, সকল লোক দেখেন এমন কাজ করেন না, তো কে কার করছে সে শুনলো না। অনেকবার বোঝালেন, কিন্তু যখন বুঝেনি তখন মহারাজ গুরুদেবেরই মাথা কেটে দিয়েছে। বিশ্বরূপ যখনই ব্রহ্মতেজ সম্পন্ন গুরুদেবের মাথা কেটে দিয়েছে, তা ব্রহ্ম হত্যা লেগে গেছে।